শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। সমস্ত রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি রেসিপি। তো চচ্চড়িটা খিচুড়ির সাথে আমি সার্ভ করবো। এখানে কী কী নিয়েছি তারই একটা উপকরণ ছোট্ট করে দেখিয়ে দিই। এখানে আছে লাউ শাক আছে, কুমড়ো আছে, আলু আছে, বরবটি আছে, ঝিঙে আছে, বেগুন আছে লম্বা লম্বা করে কাটা, টমেটো। প্রত্যেকটা সবজি খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা রেসিপি তৈরি হবে। সেই রেসিপিটি হলো পাঁচমিশালি সবজির চচ্চড়ি। তো এই পাঁচমিশালি সবজির চচ্চড়ি কীভাবে করব সেটা সাথে না থাকলে বুঝতে পারবেন না। এখানে কড়া বসিয়েছি, গ্যাসটা অন করা হয়ে গেছে। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কড়াটাকে চারধারে নাড়াচাড়া করে দিলাম। তো তেলটা গরম হয়ে এসছে। এখানে আমি পাঁচফোড়ন 1 চামচ, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেবো। আর রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আশা করি সকলের ভালো লাগবে, বা নিরামিষের দিন এই ধরনের রেসিপি করে নিতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর একটু আদা থেতো করে দিলাম, যেহেতু নিরামিষ রেসিপি বা চচ্চড়ি, তাই এখানে একটু আদাটা দিয়ে দিলাম। তো ফোড়নটা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। তো এখানে একে একে সবজিগুলো এইভাবে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। কুমড়ো, আলু, বরবটি, লাল শাক একটা দুটো করে করছি, কিন্তু লাল শাকটা আমি পরে দেবো। এইভাবে সবজিগুলো নাড়াচাড়া করে ভাজতে থাকবো অল্প অল্প করে। আবার কিছু কিছু করে সবজি এখানে অ্যাড করবো, কারণ একসঙ্গে সবটা হবে না। তাই অল্প অল্প করে কিছু কিছু করে দিয়ে নাড়াচাড়া করে একটু সিদ্ধ ভাগ করে আনতে হবে। বাকি কুমড়োগুলো যা ছিল আমি এখানে অ্যাড করে দিলাম। এরপরে ঝিঙে, বেগুন আরও আছে, আমি দেবো এক এক করে। ঠিক এই 2 মিনিট অন্তর অন্তর সবজিগুলো এইভাবে দিয়ে আমি কমিয়ে আনবো। তো এবার ঝিঙেগুলো এখানে আমি অ্যাড করে দিলাম। ঝিঙে, বেগুন এইভাবে সবজিগুলো দিতে থাকতে হবে। আর রেসিপিটা খুব সুন্দর রেসিপি। আশা করি, সত্যি বলছি, সবার ভালো লাগবে। নিরামিষ খিচুড়ির সাথে এই ধরনের রেসিপি খুব ভালো লাগবে খেতে। তো সবজিগুলো এইভাবে নাড়াচাড়া করে কমিয়ে আনবো। এরপর এখানে একটু নুন দিলাম বা লবণ দিলাম। লবণটা দেওয়ার কারণ, যেহেতু রসালো সবজি, তাই জলটা বেরিয়ে যাবে নুনটা দেওয়ার ফলে, আর সিদ্ধটাও হতে তাড়াতাড়ি সাহায্য করবে নুনটা দেওয়ার জন্য। এইভাবে নাড়াচাড়া করে এরপর লাউ শাক আছে, লাউ শাকটা আমি আস্তে আস্তে এখানে এবার দিয়ে দেবো। আর তার আগে সবজিগুলো যেহেতু লবণ আমি দিয়েছি, তো একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিতে রাখবো, যাতে তাড়াতাড়ি আলু, বেগুন, ঝিঙে, কুমড়ো, বরবটি একটু সিদ্ধ হয়ে যায়। তো এবার এখানে আমি যথারীতি লাউ শাক ডাঁটা শাকসহ দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নিতে হবে। আর শাক তো বেশিক্ষণ লাগবে না ওটা সিদ্ধ হতে, যেহেতু সবজিগুলো একটু দরকার আছে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো লবণ দেওয়াতে, নাড়াচাড়া করাতে 2 মিনিট অন্তর অন্তর করলে অলরেডি সবজিগুলো সিদ্ধ হতে থাকবে। তো এবার আমি এখানে ঢাকা দিলাম 5 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দেখাচ্ছি কতটা সবজি কমে এসেছে, দেখে আপনারা বুঝতে পারছেন। এবার ঘরের যে মশলাগুলো থাকবে একে একে আমি এখানে দিতে থাকবো। তো সবজিগুলো অনেকটাই কমে এসেছে, তার মানে কি সিদ্ধ ভাবটা অনেকটাই হয়ে গেছে। এইভাবে তারপরে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিলাম, আপনাদের আশা করি অসুবিধা হবে না। এবার সব রকম যে ঘরের মশলাগুলো সাধারণত থাকে, তো মশলাগুলো আমি এখানে একে একে আমি অ্যাড করব। ঢাকা দিতে হবে আর মশলাগুলো করতে হবে। তো একটু ডিস্টার্ব হয়ে গেল ভিডিও করতে করতে। এখানে ভয়েস দিতে দিতে আমার একটু ফোন চলে আসছিল, ফোনটা কেটে দিয়েছি আমি।
এখানে দিলাম ধনে, গোলমরিচ, জিরে, হলুদ। পরপর এইভাবে মশলাগুলো আমি দিতে থাকবো। দেখুন মশলাগুলো আমার দেওয়া পারফেক্ট হয়ে গেছে। এখনও কিন্তু কাঁচা লঙ্কা দিইনি, এরপর আমি এখানে কাঁচা লঙ্কাগুলো অ্যাড করব। কাঁচা লঙ্কা এরপরে অ্যাড করব। ভালোভাবে মশলার সঙ্গে সবজি কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বেরোয়। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে মশলাগুলো দেওয়ার পরে। যারা আশা করি নতুন রান্না শিখছেন তাদের পক্ষে এটা করা কোনো অসুবিধা হবে না, আমি যেভাবে দেখিয়ে দিলাম। আর যারা তো শেখেন জানেন তাদেরও কোনো অসুবিধা হবে না আশা করি। তো মাঝখানেই বলি, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখানে আমি কাঁচা লঙ্কাগুলো 3 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে অ্যাড করে দেবো। দেওয়ার পর আমি এবার এখানে 5 মিনিটের জন্য একটু ঢাকা দেব। জলটা দেওয়া হয়েছে, আর একটু জলের প্রয়োজন পড়বে। দিয়ে এবার এখানে আমি ঢাকা দিয়ে দিলাম। আর মাঝখানে একটা টমেটো ছিল, টমেটোটা এবার আমি অ্যাড করে দিলাম। তো 5 মিনিটের মাঝখানে দেখিয়ে দিই সবজিটা কতটা কমে এসেছে বা সিদ্ধ হয়ে এসেছে। দেখুন কতটা সবজি সিদ্ধ ভাব চলে এসেছে, অসুবিধা হবে না। আর এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু ঘেঁটে দিতে হবে। কুমড়ো, বেগুন, ঝিঙে দেখতে হবে কতটা পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। আবারও একটু মনে করিয়ে দিই, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন ঢাকা দেওয়ার পরে কতটা সবজি পারফেক্ট হয়ে এসেছে। নিরামিষের দিন এই ধরনের রেসিপি ডালের সাথে খেতেও খুব সুন্দর লাগে। শুধু খিচুড়ি না, সাথে যদি মুগ ডালও থাকে, মুগ ডালের সাথেও খেতে ভালো লাগবে। এই রেসিপিটি রুটি, লুচি, পরোটার সাথেও খেতে ভালো লাগবে। যেভাবে বানাচ্ছি তো আশা করি ভালো লাগবে সকলেরই। আর সবশেষে চিনি দিতে ভুলবেন না। যারা মিষ্টি খান না তারা অবশ্যই দেবেন না, আর যারা খান তারা একটু মিষ্টি দিয়ে নেবেন, কারণ মিষ্টিটা ব্যালেন্স রাখতে সাহায্য করে। আর চচ্চড়ির স্বাদটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তাই এখানে একটাই কথা বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে। থ্যাংকস ফর ওয়াচিং। না, দিশা খাবি না তুই? কখন খেলি?